এবার ভোটে জিতলে আর কাঁচা বাড়ি থাকবে না, প্রত্যেকের পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে। শুধু তাই নয়, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছেন, যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন বা আবেদন করতে চান, তাদের প্রত্যেকের জন্য কিন্তু সুখবর রয়েছে। প্রত্যেককেই যুবসাথী প্রকল্পের টাকা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। তবে এই মুহূর্তে কিন্তু আপনারা টাকা পাবেন না। এই মুহূর্তে যারা নতুন রয়েছেন, যাদের অ্যাপ্রুভ হয়নি, আবেদন করে পড়ে রয়েছে, তাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আচ্ছা, প্রথমে বাংলা আবাস যোজনায় যাদের যাদের কাঁচা বাড়ি রয়েছে, আপনি যদি মনে করেন আপনার একটা কাঁচা বাড়ি রয়েছে, আপনার পাকা বাড়ির প্রয়োজন, সেক্ষেত্রে আপনাকে যে পাকা বাড়ি দেওয়া হবে, এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কী ঘোষণা করেছে সেটা আগে একটু শুনিয়ে দিই, তারপরে যুবসাথী প্রকল্প বা লক্ষ্মী ভাণ্ডারে যারা নতুন আবেদন করেছেন তাদের আপডেটটা দিচ্ছি। মাসের মধ্যে টাকা দিয়েছি। আগামী দিন যত কাঁচা বাড়ি আছে সবগুলোকে পাকা আমরা করে দেব, এটা আমাদের অঙ্গীকার। আমাদের অঙ্গীকার, লক্ষ্মীর ভান্ডার সারা জীবন চলছে, চলবে। আমরা না থাকলে ওরা কিন্তু কেড়ে নেবে। তো শুনতে পেলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে জানালেন যে যাদের যাদের কাঁচা বাড়ি রয়েছে এবার কিন্তু তাদের প্রত্যেককে পাকা বাড়ি করে দেওয়া হবে। অর্থাৎ আপনার যদি কাঁচা বাড়ি থেকে থাকে, আপনার একটা পাকা বাড়ির প্রয়োজন হয়, আপনিও কিন্তু 1,20,000 টাকার বাড়ি পেতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এবার আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই। এই যে নির্বাচনটা হচ্ছে, মানে এই যে বিধানসভা নির্বাচন, বিধানসভা ভোট হচ্ছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভোট। এই ভোটে যারা মানে যে নির্বাচনী দল জয়লাভ করবে, মানে যারা জিতবে, তারা কিন্তু সরকার গঠন করবে। যদি তৃণমূল জেতে, তাহলে তৃণমূলের কিন্তু মুখ্যমন্ত্রী হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ধরুন মুখ্যমন্ত্রী হন, তেমন হবেন, এবং তারা কিন্তু তাদের প্রতিশ্রুতি পালন করবে। আবার যদি বিজেপি জিতে যায়, তাহলে বিজেপি কিন্তু সরকার গঠন করবে। তখন বিজেপি যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, তারা সেই সমস্ত প্রতিশ্রুতিগুলো পালন করবে। ঠিক আছে? ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না, নিরপেক্ষভাবে দেখবেন। সাধারণ মানুষের জন্য যে সমস্ত ঘোষণাগুলো হয়, সেগুলো আপনাদের সামনে আমরা প্রতিনিয়ত তুলে ধরি। যে সমস্ত আপডেটগুলো আসে, সেগুলো কিন্তু আপনাদেরকে জানাই, আপনারা ভালোভাবে জানেন। যাই হোক, এবারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছেন, কিংবা যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না, তারা কবে টাকা পাবেন? দেখুন, এই বিষয়ে কিন্তু একটা নতুন ঘোষণা হয়েছে। যেহেতু ভোটের আদর্শ আচরণবিধি চলছে, তাই এই মুহূর্তে নতুন করে কিন্তু নতুন ব্যক্তিদের টাকা ছাড়া সম্ভব নয়। মে মাসের 4 তারিখের পর ভোট গণনা হবে। তারপর 15 দিনের মাথায় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যারা যারা আবেদন করে রেখেছেন, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা আসবে, এমনই কিন্তু একটা ঘোষণা রয়েছে। তো এই বিষয়ে কী ঘোষণা রয়েছে একটু আপনাদেরকে শুনিয়ে দিই। যুবসাথীর ফর্ম যেদিনকে ফিল করা হয়েছিল, যে উন্মাদনা আমি দেখেছি, যারা ফর্ম ফিল করেছেন কোনো মতে টাকা পাচ্ছেন না। আমি কথা দিয়ে যাচ্ছি, আদর্শ আচরণবিধি চলছে, এখন নতুন করে সরকার টাকা ছাড়তে পারে না। 4 মে ফল বেরোবে। 15 দিনের মধ্যে যারা বাকি রয়েছেন সবাই যুবসাথীর টাকা পাবেন। তো শুনতে পেলেন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বা যুবসাথী প্রকল্পে আপনি আবেদন করেছেন, টাকা পাচ্ছেন না, আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, এবং অপেক্ষা করার পর আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকাগুলো আস্তে আস্তে দেওয়া শুরু হয়ে যাবে। তখন আপনারাও কিন্তু টাকা পাবেন। তবে মনে রাখবেন, মোটামুটি মে মাসের 15-16 তারিখ নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। তার আগে টাকা ঢোকার কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আবারও বলছি, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন। আর ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত আমাদের পেজটা ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।